আপনাদের এখানে যে সকল ইম্পোর্টেড গুডসগুলো আছে, যেমন টমেটো কেচাপ, একটু কয়েকটা পণ্য একটু নামায় নেন। টমেটো কেচাপ, তারপর সয়া সস, তারপর যে আপনাদের নসিলা পণ্যটা, তারপর ইম্পোর্টেড যে আপনাদের চকলেটসগুলো আছে, এই যে চকলেটস আছে, তারপর হচ্ছে আপনাদের বিস্কিট, এগুলো কি আইটেম? এই আইটেমগুলো হচ্ছে সবই বিএসটি এর বাধ্যতামূলক পণ্য। তো এই পণ্যগুলো বিক্রি বিতরণ বাজারজাত করতে হলে যদি আপনারা আমদানি করেন তাহলে আমদানিকারক থেকে ছাড়পত্র রাখতে হবে। আপনারা যদি ডিরেক্ট আমদানি করেন তাহলে বিএসটিতে আবেদন করবেন এবং আমদানিকারক থেকে নিলে তাদের থেকে দাবি করবেন যে আমরা ছাড়পত্র ছাড়া কোনো পণ্য রাখবো না। কারণ এটা হচ্ছে নির্ধারক যে আপনারা পণ্যটা সঠিক চ্যানেলে আমদানি করে আসতেছে কিনা নাকি কোনো নকল প্রোডাক্ট আসতেছে। বুঝতে পেরেছেন? আপনাদের কি এই ধরনের কোনো ডকুমেন্ট আছে, রেখেছেন? কোনো ছাড়পত্র আছে? কিছু দেখান তাহলে, দু একটা দেখলে আমরা বুঝবো যে মানে কি ধরনের জিনিস রাখতে হবে। এটা মূলত হচ্ছে কি ইম্পোর্টেড প্রোডাক্টই আপনাদের দোকানগুলোতে বেশি। জি, ইম্পোর্টেড। হ্যাঁ, এই জন্য এটা ডকুমেন্ট দরকার। অনেক সময় আবার ইম্পোর্টেডের কাছে কিছু এরকম নকল করে, অমুক করে, এজন্য চকে হইছে ম্যাডাম অতিরিক্ত বেশি, চকে একদম বেশি খারাপ। চকে আমরা যাই, রেগুলার অভিযান করি, অনেক বড় বড় ফ্যাক্টরি আমরা ধরেছি। এজন্য আপনাদের এই যে এই পণ্যটার ক্ষেত্রে আছে জি, এরকম লোগো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ইনশিওর করতে হবে এবং এটার সাথে যে কাগজটা ডকুমেন্ট আমরা দিয়ে থাকি সার্টিফিকেটটা আপনার কাছে অথরিটি আসুক দাবি করলে যেন দেখতে পারে যে এটার এগেইনস্টে আপনার ডকুমেন্ট আছে, এলসি নাম্বার সমৃদ্ধ। কোনো ছাড়পত্র যদি থাকে দেখ ইম্পোর্টাররা যে আনে ওনারা ছাড়পত্র ছাড়া আনতে পারে না। যদি তাহলে কিন্তু পোর্টে ওনাদেরকে মাল রিলিজ করবে না, ঠিক আছে? মালগুলো কোনোভাবে পোর্ট থেকে পার করতে পারবে না, সুতরাং তাদের কিন্তু ছাড়পত্রটা নিতে হয়। ওই জিনিসটা আপনাদেরকে যখন আপনারা আবার ইম্পোর্টার থেকে কিনে নেন ওই জিনিস ডকুমেন্টটা রাখবেন আপনার সেফটির জন্য, আদারওয়াইজ যে কোনো সময় বড় ধরনের ঝামেলা পড়ে যাবে। ঠিক আছে, পরিচালনার মাধ্যমে দেখতে পেয়েছে যে এখানে আমদানিকৃত আপনার সয়া সস, টমেটো কেচাপ, ফ্রুট জুস, বিস্কুট, চকলেট, এই পণ্যগুলো অনেক বেশি পরিমাণে আপনাদের এখানে আছে। মেইনলি আপনাদের এটা ইম্পোর্ট বেসডই। তো এই ক্ষেত্রে আপনাদের বাধ্যবাধকতা হচ্ছে যদি আপনারা নিজস্বভাবে আমদানি করেন সেক্ষেত্রে অবশ্যই বিএসটি থেকে ছাড়পত্র গ্রহণ ব্যতীত কোনো বিক্রি বিতরণ বাজারজাত করতে পারবেন না। আপনাকে অবশ্যই বিএসটি থেকে ছাড়পত্র গ্রহণ করে প্রতি কনসাইনমেন্টের আপনি ছাড়পত্র এবং স্টিকার নিয়ে দেন আপনি ওটাকে বাজারজাত করতে পারবেন। এবং আপনারা যদি কোনো আমদানিকারক থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই আমদানিকারককে বলবেন যে বিএসটি থেকে যে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ছাড়পত্রের সাথে যে স্টিকার প্রদান করা হয়েছে সেটা যেন প্রোডাক্টের গায়ে দিয়ে দেয় এবং সাথে সাথে ছাড়পত্রের কপি যেন আপনাকে প্রোভাইড করে এবং সেটা আপনি অবশ্যই আপনার দোকানের প্রত্যেকটি দোকানের সাথে সাথে রাখবেন যে আপনারা ছাড়পত্র গ্রহণ ব্যতীত এটা বিক্রি বিতরণ বাজারজাত করতে পারবেন না। এটা আপনার দ্রুত সময়ের মধ্যে এটা নিশ্চিত করেন। আদারওয়াইজ আমাদের এখানে বিএসটি যে রমজান মাসে আমরা আরও বেশি সচলভাবে অভিযান করব সেই অভিযানের ক্ষেত্রে কিন্তু এটা পেনাল্টির আওতায় পড়ে যাবে।